প্রচারের ফসল কিংবা রেজাল্ট। এই রক্তদান করতে যে আমার জীবনের সবচাইতে যে বড় প্রাপ্তি, সেটি হচ্ছে জীবনে কিছু পাই আর না পাই। আমি 2022 সালে যখন আমার 50 বছর অতিক্রম করলাম, তখন অনেকেই দেখবেন অনেকে জন্মদিনে কেক কাটে, নানান ধরনের নানান আয়োজনে তাদের জন্মদিনগুলি পালন করে। প্রকাশ্যে কোনোদিন আমরা আমাদের জন্মদিন পালন করিনি। কিন্তু 2022 সালের 19শে মে এই শহরে আলী ইউসুফকে ভালোবেসে 50 জন স্বেচ্ছাসেবী নারী পুরুষ তারা একসঙ্গে ব্লাড দিয়েছে। বাংলাদেশে এটি কারো ভাগ্যে জুটেছে কিনা জানি না, এটি আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার ছিল এটি। এবং সেই রক্তদানের সংখ্যা সেই দিন 50 উতরিয়ে 61তে গিয়েছিল। কোনো একজন সাধারণ মানুষকে, আলী ইউসুফের মতো একজন সাধারণ মানুষকে বেছে নিয়ে একসঙ্গে শুয়ে একসঙ্গে 61 জন মানুষ সেদিন রক্ত দিয়েছিল। এটি আমার জীবনের সারা জীবনের এটি অর্জন। এরপরে আমি আর কিছু চাই না। মোশাররফের সেই কথার প্রেক্ষিতে একটি কথা আজকের এই আয়োজনের মধ্যে আমি বলতে চাই যে আমার দুটি অঙ্গীকার আছে। সেটি হচ্ছে আমি একটি সংগঠন করি। আমার একটি মাত্র সংগঠন ছিল, ময়মনসিংহ সাহিত্য সংসদ নামে একটি সংগঠন। এই সংগঠনে প্রায় 35 বছরেরও অধিক আমি সময় দিয়েছি। এই সংগঠনের জন্য আমি আমার জীবন যৌবন দিয়েছি। এই সংগঠনের জন্য আমি কোনো ভালো চাকরিতে যেতে পারিনি। এই সংগঠনে আমি আমার পরিবারকে বঞ্চিত করেছি। আমি ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। কিন্তু রাজনৈতিক আগ্রাসন এই সংগঠনটি দখল করে নিয়েছে। তারপর আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন আমি এই সংগঠনের এক্সিকিউটিভ পদে কোনোদিন যদি সুযোগ পাই কখনো যাব না। এটি হচ্ছে আমার অঙ্গীকার, প্রতিজ্ঞা কিংবা কসম, যেটিকেই বলেন। আমার দ্বিতীয় একটি অঙ্গীকার আছে যে আমি যদি কোনোদিন এরকম মনে হয় কোনো পাবলিক ইলেকশন, আমার জীবনে কোনোদিন আমি পাবলিক ইলেকশন করব না। পাবলিক ইলেকশন এই জন্য করব না, পাবলিক ইলেকশন করলে যিনি প্রার্থী হন তার জন্য কিছু মার্কেটিং করতে হয়। আমার তো মার্কেটিং করার কিছুই নেই। তখন দেখা যাবে এই যে আমি যে রক্ত দিলাম সেই বিষয়টি মার্কেটিং করতে হচ্ছে, আমি যে স্বেচ্ছাসেবী সেই বিষয়টি মার্কেটিং করতে হচ্ছে। পাবলিক ইলেকশনের জন্য এই যে স্বেচ্ছাশ্রমের যে বিষয়গুলো সেটিকে আমি মার্কেটিং করতে চাই না। এই জন্য আমার কসম, আমার অঙ্গীকার, আমার প্রতিজ্ঞা, আমার জীবনে ছোট বড় কোনো ধরনের পাবলিক ইলেকশনে আমি দিব না। এইটির বিষয়ে আমি নিশ্চয়তা জ্ঞাপন করছি। রক্ত দেই, একটা ছবি পোস্ট করি, এটা বড় কিছু না। আমার দেখা দেখি অনেক মানুষ রক্ত দিয়ে তারা সেলফি তুলে দেয়। এটিতে হয় কি যে মানুষ উদ্বুদ্ধ হয়, অন্য আরেকজন উদ্বুদ্ধ হয়। আমার দেখা দেখি আমার পরিবারের মানুষজন উদ্বুদ্ধ হয়েছে, আমার দেখা দেখি আমার পাশে অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে। এই যে উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়, সেটি হচ্ছে আমার মার্কেটিং এর ফসল। তো আজকে স্বেচ্ছাসেবী এই আয়োজনে অনেক কথা হয়েছে। ইতিমধ্যে অনেকে বসে থাকতে থাকতে অনেকে চলে গেছেন। আমার আগে একজন কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি কথা বলতে পারেন না। তিনি কথা বলতে পারেন না ঠিকই, কিন্তু কথা বলার যে আকর্ষণ দিয়ে, কথা বলার মুগ্ধতা দিয়ে আমাদেরকে একদম নিশ্চুপ থেকে তার কথা শুনিয়েছেন। এবং তিনি কিভাবে মানুষকে মুগ্ধ করতে পারেন সেই তার কারিশমা দিয়ে তিনি তার বক্তব্য বলে গেছেন। আমি বক্তব্য দিতে জানি না, আমি শুধু মাঠে কাজ করতে পারি। আজকের যে আয়োজন, সম্মাননা আমরা দেখেছি, স্বেচ্ছাসেবীদের সম্মাননা দেওয়া হয়, তাদের কাজের জন্য সম্মাননা দেওয়া হয়। আজকে দেখা গেছে যে এই আয়োজনের ভিন্নতা আছে। কোনো স্বেচ্ছাসেবীকে আজকে সম্মাননা দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবীদের পিতামাতাকে, অর্থাৎ অভিভাবক। পিতামাতা ছাড়া অন্য কোনো অভিভাবক যদি থাকে, এই বিষয়টি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলাম। এই ধরনের পরিকল্পনাকে আমি শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, এবং এটি হচ্ছে অনুপ্রেরণামূলক। একটি ছেলে যদি, একটি মেয়ে যদি তার পরিবার থেকে অনুপ্রেরণা না পায়, একটি ছেলে একটি মেয়ে যদি তার পরিবার থেকে সুযোগ না পায়, তাহলে স্বেচ্ছাশ্রমের মতো এরকম একটি মহৎ কাজে সে যুক্ত হতে পারে না। আজকে আমি সেই সব পিতামাতা এবং অভিভাবকদের শ্রদ্ধা জানাই। এবং আমি আজকে এখান থেকে দাঁড়িয়ে একটি অনুরোধ করতে চাই, এখানে যারা অভিভাবকরা আছেন তারা দয়া করে বসে থাকবেন, যারা স্বেচ্ছাসেবী আছেন তারা একটু দাঁড়াবেন।
যারা স্বেচ্ছাসেবী আছেন তারা দাঁড়াবেন এবং আমার সঙ্গে হাত তুলে সেই সব অভিভাবকদেরকে একটু সেলুট জানান। যেসব পিতামাতারা আমাদেরকে এইসব সন্তান জন্ম দিয়ে, সন্তান উপহার দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে ভালো রাখবার জন্য, বাংলাদেশকে সুস্থ রাখবার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করবার জন্য, বাংলাদেশকে বৈষম্য থেকে দূর করবার জন্য, বাংলাদেশের ঝড় ঝঞ্ঝাট থেকে দূরে রাখবার জন্য এইসব স্বেচ্ছাসেবীদেরকে তারা মাঠে ছেড়ে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন। আজকে আমরা সেই সব পিতামাতাকে স্যালুট জানাই এবং করতালি দিতে দিতে আমরা বসে পড়ি। আজকে আরেকটি গোষ্ঠীকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে। এই নগরের সবচাইতে বড় জঞ্জাট, বড় দুর্ভোগ, বড় সমস্যা ট্রাফিক সমস্যা।